হে গাইস, আসসালামু আলাইকুম। মাই সার্ভে অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি গতকাল রাত্রে গেছিলাম পদ্মাতে, তোমরা সাইডে স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো। আর এরপর আমি আর বের হইনি। তো আজকে বৃষ্টি পড়ছিল একটু আগে, অর্থাৎ এখন সময়টা রাত। আর আমি গতকালকে যেমনি গেছিলাম সব কিছু অমনি আছে, হেলমেট বলো তারপর যা আছে সব কিছু অমনি আছে। এখন একটু বের হবো, গাড়িতে তেল নেই, তো গাড়িতে তেল ভরার জন্য আর হেলমেটটাও ভিতরে ঢোকাতে হবে, যেহেতু প্লেস কম। তো আমার একটু এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে আর এক হাত দিয়ে আমার মোটিভ করতে হচ্ছে। তো গাইস, অল সেট। এখন আমি যাব তেলটা ভরতে। তো এখন রেডি হই। আর আমার আছে অনলি 2 দাগ, তোমরা দেখতেছো। গাইস বুঝছো, গতকালকে আমরা গেছিলাম পদ্মাতে, পদ্মা ব্রিজের উপরে। রাত বাজে প্রায় 1টা। তখন ভাবলাম যে একটু একটা ছোটোখাটো ট্যুর দিয়ে আসি। তখন আমি সেই ভিডিওটা করি নাই, বিকজ রাত্রে ভিডিওটা অত ভালো আসে না। আর আমি যেহেতু মোবাইলে শ্যুট করি, যার কারণে ভিডিও কোয়ালিটিও তেমন ভালো হবে না। আর এখন যে ভিডিওটা দেখতেছো, এটাও রাত্রের মধ্যে ভিডিও করা, যেহেতু কোয়ালিটি এত খারাপ। আর বাসটা দেখলা কেমনে গেল। আমি যাবো পেট্রোল পাম্পে। ও মাই গড, এই পেট্রোল পাম্প বন্ধ। আমার অন্য পেট্রোল পাম্পে যেতে হবে। আচ্ছা, ব্যাপার না। এখন আমরা যে পেট্রোল পাম্পে যাচ্ছি সেটাও যদি বন্ধ থাকে তাহলে কপাল আরও খারাপ। কারণ আরও ঘুরতে হবে আমাদের। পুলিশ সিগন্যাল ছেড়ে দেওয়ার কথা। যাও। এখন আমরা যাব ব্রিজের নিচে দিয়ে, না উপর দিয়ে যাব। চলো। গাইজ, এখন মনে হলো যে আমরা ভুল রুটে চলে আসছি। আমরা শান্তিনগর দিয়ে নেমে ডান দিকে যাব, আমার ইউটার্ন নিতে হবে। আমরা ভুলবশত ব্রিজের উপরে উঠে গেছি, আমার এখন মনে হলো। এখন বাজে কয়টা? 7টা বাজে অলমোস্ট। এই টাইমে যদি জ্যাম থাকে তাহলে বিষয়টা অদ্ভুত। আসলে ব্রিজের উপর পর্যন্ত জ্যাম আছে। বামে দিয়ে যাবে সে। যেভাবে কাটলাম ভাই। তুমি কই যাবা? তুমি কই যাবা? তাহলে তুমি ওদিকে যাচ্ছ কেন? তুমি তোমার লেনে থাকবা। ওতে লাগলো কেন? লেনে থাকবা তুমি। তুমি আবার কথা বলতেছো। এটাই নিয়ম ঢাকা শহরে। যেদিকে এদিকে লাগাই দেয়। ঢাকা শহরে এই টেসলাগুলোর জন্য সব থেকে চালানো মুশকিল। গাইস, যখন মিসের সমস্যা নিজের ঘাড়ে ডেকে নেই, আমি চাইছিলাম পেট্রোল পাম্পে ভরতে। আমি ভুলবশত ব্রিজের উপরে ওঠার পর আমার মনে হয়েছে যে আমরা ভুল রোডে যাচ্ছি, কারণ আমার রাস্তা ছিল নিচে দিয়ে। দেখো কত বড় ট্রাফিক। আমার যেতেই খবর হয়ে যাবে। অবশ্য 2 জায়গার মধ্যে পৌঁছে যাব, ওইটা ব্যাপার না। বাট ব্যাপারটা কতক্ষণের মধ্যে পৌঁছাই। যাই হোক, ওয়াও, জানি যাওয়া যায়, চেষ্টা করি। দেখো পুরা জ্যাম। আমি কি বড় ভুলটা করলাম। কি হলো এটা? কি হলো?
কিছু একটা চলে গেছে, নাইস। তোমরা ঢাকা শহরে আসলে শুধু এটা না, আরো অনেক কিছু দেখতে পারবা। এটা জাস্ট স্টার্টিং। দোষটা তো আপনার, আমি তো আগে ঢুকছি, আমি তো আগে ঢুকছিলাম। আপনি আগে ঢুকছেন, তাহলে কে ঢুকছে ভাই? আপনি ঢুকছেন আগে, তা আমার কি মূর্তি আমি বাজাই দিয়েছি? লাগছে আপনার, লাগছে তো আমার। আপনার চাকার আমার পায়ে লাগছে ভাই। আপনার কিতে লাগছে বলেন? আপনার চাকার আমার পায়ে লাগছে ভাই। আপনার আপনার আমার চাকায় কি আপনি ব্যথা পাইছেন বলেন ভাই? না পাইলে আমি থামলাম ভাই। আমি আগে ঢুকছিলাম ভাই, আমি আগে ঢুকছিলাম। কি বলবো, মানে কিছু বলার নাই। আমার কাছে রেকর্ডিং আছে, আমি কি আগে ঢুকছিল, আমি রেকর্ডিং অন আছে আমার। কোথাও ঝামেলা করে লাভ নাই। দেখো না, এদিকে বন্যা হয়ে গেছে। এই পরিমাণ বৃষ্টি পড়ছে, এদিকে বন্ধ হয়েছে লিটারালি। গাইস, এটা কি? ও মাই গুডনেস, অনেক বিষয়টা অদ্ভুত ভাই ভাই ভাই। আমার পড়ে গেলে, আর এদিকে অনেক গর্ত আছে, আমি জানি। আমি এই রাস্তাতে প্রায় চলাচল করি, এদিকে অনেক গর্ত। একটু ঘুরতে বের হয়েছিলাম আমি, একটু ঘুরতে বের হওয়ার চক্করে কি মানে কি হয়ে গেল এইটি। ও ভাই সাব, আর আমার গাড়িতে তেল নেই ভাই, দৌড় দে। ও ভাই, আবার এদিকেও পানি, যেদিকে যায় ওদিকেই পানি। গাইস, ঢাকা শহর হচ্ছে মিনি কক্সবাজার ফাইনালি, বাট ডুবে ডুবে। ওফ, আপনাকে 300 দেন, যদি আরো ভরে তাহলে ভরবো। তবে তেল এখনো ফুল হয়নি। এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে আমি কিভাবে যাব। আমার ব্রিজের উপরে উঠতে হবে। ওফ গাইস, ফাইনালি পানির যুদ্ধ করার পর এখন আমরা যাচ্ছি বাসায়। তেলও ফুল হয়েছে, বাট পুরোপুরি ফুল হয়নি। এদিকে ফুল দেখাইতেছে, বাট ইটস নট ফুল। জানি না ভাই, যে অবস্থা। আমি বেরিয়েছিলাম 6:30টার দিকে মেবি, আমি জানি না। ভিডিওর শুরুতে তোমরা টাইমটা দেখে নিও। মানে কি একটা অবস্থা, মানে বেরোছিলাম তেল নিতে, ভুলবশত ব্রিজের উপর দিয়ে গেছিলাম। হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে গিয়ে শান্তিনগর দিয়ে ঘুরে তারপর আমার আবার এই সমস্যাটা ঘুরতে হয়েছে। দেখো দেখো দেখো, ব্রিজের উপরে টেসলা। এই মামা, ব্রিজ উঠছো কেন? ব্রিজ উঠছো কেন? নিচে রাস্তা নাই? এখন যদি তোমাকে পিছনে একটা গাড়ি মেরে দেয়? ওদের দরকার, আমাদের দরকার নাই, বুঝছো? ওদেরই দরকার। দেখো, এই জন্য মানে কিছু বলার নেই। দেখো আরেকটা, কিছুদিন আগেই তোমরা ফেসবুকে অহরহ নিউজ দেখবা যে রিক্সার ব্রিজে রিক্সা গেছে, ঠিক আছে? এই রিক্সার জন্য ব্রিজে পিছন থেকে গাড়ি মেরে দিছে। কেন ভাই? তোমাদের জীবনে দাম না থাকলে প্যাসেঞ্জারের জীবনে দাম আছে। তোমরা ব্রিজে উঠো, নিজেরা উঠো, খালি রিক্সায় উঠো, কেন প্যাসেঞ্জারদের জীবন যাবে? সেটা তো আমি বুঝি না। দেখো গাইস, ব্রিজ পুরোটাই জ্যাম। আমি তেল নিতে আসছিলাম ভাই, ঘুরতে না, যে এই অবস্থার মধ্যে আমার পড়তে হয়েছে। গাইস, ভিডিও চলতে চলতে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, যার কারণে ভিডিও মাঝখানে অফ হয়ে গেছে। তো দেখতে দেখতে তোমরা ভিডিও লাস্টে চলে আসছো, ঠিক আছে? এখন আমরা যাবো ডাইরেক্ট বাসায়, অ্যান্ড বাসায় যে ভিডিওটা এডিট করবো, আপ দিব, তারপর তোমরা দেখতে পারবা নর্মালি। তো বেসিক্যালি যেটা হলো, আজকের যে মানে আমরা বের হয়েছিলাম, হ্যাঁ,
তেল নেওয়ার জন্য, বাট তেল নিতে যে যা হয়ে গেল না, এটা খুবই আসলে অদ্ভুত। বর্তমানে আমি আছি খিলগাঁও, কের ভিডিও থাকবে এই পর্যন্তই। আর যেটা হয়েছে তো হয়েছে, আই হোপ তোমরা এনজয় করছো। অনেক ফানি মোমেন্টসও ক্যাপচার হয়ে গেছে, তোমরা সেটাও দেখবা। যাই হোক, আজকে ভিডিও থাকবে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে, অ্যাজ অলওয়েজ লাইক সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো আজকে ভিডিও থাকবে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, অন্য কোনো ভিডিওর জন্য ওয়েট করো। আর হ্যাঁ, যেহেতু ভিডিওটা নাইটে ক্যাপচার করা হয়েছে, কোয়ালিটি তেমন ভালো না আমি জানি, একটু ম্যানেজ করে নিও। টাটা।